হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। দেখো, পনিরের নিরামিষ কীভাবে করতে হয়। পনিরগুলোকে আমি কেটে রেখেছি। কেটে রাখার পর টুকরো টুকরো করে নিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর টুকরো করে রেখেছি। আর আমরা আলুগুলোকেও সুন্দরভাবে টুকরো করে নিয়ে ভেজে নিলাম। আলুগুলোর মধ্যে একটু হলুদ, একটু নুন দিয়ে দিয়েছি। আর পনিরগুলো সেম একইভাবে আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব। ভেজে নিলে দেখতে খুব সুন্দর হয়, রঙটা খুব ভালো আসে। তাই আমি কী করলাম, হলুদ আর নুন দিয়ে সুন্দরভাবে ভেজে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে ভেজে নেওয়ার পর রঙটা কত সুন্দর আসে। দেখো তোমরা একবার আমার পনিরগুলো কত সুন্দর লাল ব্রাউন ব্রাউন হয়ে থাকে। একবার তোমাদের যদি চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করবে। তোমরা যদি এনকারেজ না করো তাহলে আমরা কীভাবে এগোবো বলো। দেখো, আমি টমেটো কুচি করে রেখেছি। আর ফোড়নে শুকনো লঙ্কা, জিরে ও তেজপাতা দেবো। তেলের উপর আগেই বলে রেখেছি আমরা বাজারে কোনো ধরনের মশলা ইউজ করি না, প্রয়োগ করি না। আমরা কাঁচা লঙ্কা বাটা ও জিরে বাটা দিয়েছি তেলের উপরে। দেখো, আমরা দিয়ে দিয়েছি ফোড়নটা। তারপরে ভেজে রাখি মশলার উপরে আলু কষিয়ে নেব। আলু যখন কষানো হয়ে যাবে তারপর দেখো আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। তারপর তোমার ভেজে রাখা পনিরগুলোকে আমরা দিয়ে দেবো। দেখবো দেখতে কত সুন্দর হবে। তোমরা তো এনকারেজ না করলে আমরা তো এগিয়ে রাখতে পারি না। তো প্লিজ তোমরা একটু হলে আমাদের এনকারেজ করবে। নতুন নতুন এসেছি তোমাদের কাছে, তাই তোমরা একটু এনকারেজ করার চেষ্টা করবে। একটু লাইক, একটু কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। তারপর পরিমাণ ঝোল দিয়ে দেবে। যা যা লাগে তোমরা জানো, নুন হলুদ পরিমাণ মতো দিয়ে যখন ঝোলটা ফুটে উঠবে ওখানে তোমরা দিয়ে দেবে গরম মশলার গুঁড়ো। পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো দেবে ও পরিমাণ মতো একটু চিনি দেবে। চিনি দিলে ভালো হয়। প্লিজ ভালো লাগলে আমার লাইক করবে।